আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব বা এমন একটা বিষয়ের কথা বলবো আপনিও চমকে যাবেন যে এমন একটি গাছ রয়েছে যে গাছের পাতা যদি আপনি একটু কষ্ট করে পাটায় একটু বেটে বা পেস্ট করে আপনার মুখে যদি লাগাতে পারেন এবং কোরআনের কিছু আয়াত রয়েছে, নিয়ম রয়েছে, এই নিয়ম মেনে এই আমলটা যদি করতে পারেন, এই জিনিসটা যদি আপনি মুখে মাখতে পারেন, তাহলে আপনার মুখ কালো থেকে সাদা হয়ে যাবে এবং আপনার মুখের ভিতরে কোনো ধরনের ব্রণ অথবা দাগ অথবা কোনো ধরনের ফোড়া এই জাতীয় কিছু যদি থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় সেগুলো দূর হয়ে যাবে। এমন এমন কিছু আমলের কথা আজকে বলবো। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই কোরআনকে রহমত স্বরূপ এবং যারা অসুস্থ তাদের জন্য শিফা স্বরূপ এই কোরআনকে নাজিল করেছেন। অতএব এই কোরআনের ভিতরে এমন এমন আয়াত রয়েছে যে আয়াতের আমল করলে আপনার যত কঠিনই রোগ হোক না কেন, সেই রোগগুলো আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দূর করে দিবেন। তো আজকে এমন কিছু গাছগাছালির কথা বলবো বা এমন একটা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য দুনিয়াতে যে সমস্ত কিছু রয়েছে, যা কিছু রয়েছে, সবকিছু আল্লাহ তাআলা সে বান্দার জন্য একেবারে উপকারের জন্যই সেগুলো দিয়েছেন। অর্থাৎ আমাদের আশেপাশে এমন লতা পাতা গাছগাছালি যাই কিছু দেখি না কেন, এগুলোর ভিতরে কোনো না কোনো উপকার আল্লাহ তাআলা আমার জন্য রেখেছেন। আগের কালে কিন্তু বর্তমান সময়ের যে ওষুধ রয়েছে এগুলো ছিল না। সে সময় হেকিম কবিরাজ তারা কিন্তু এই ধরনের গাছগাছালি ধারাই আল্লাহ তাআলার ইচ্ছায় এবং কোরআনের মাধ্যমে, কোরআনী আমলের মাধ্যমে চিকিৎসা করত এবং যার কারণে সবাই সুস্থ হয়ে যেত এবং ভালো হয়ে যেত। তাই এমন একটা গাছের সাথে পরিচয় করিয়ে দিব এবং কোরআনের কিছু আয়াতের কথা বলবো। এই আয়াত পড়ে আপনি এই যে একটা গাছের যে পাতা, এই পাতাটাকে পেস্ট করে এরপরে আপনি সেটাকে ফু দিয়ে এরপরে সেটা আপনার মুখে ভালোভাবে সেটাকে মালিশ করবেন বা প্রলেপ করবেন। এরপরে আপনি সেটাকে ধুয়ে ফেলবেন। এমন 7 দিন করার পরে ইনশাআল্লাহ দেখবেন যে আপনার মুখ একেবারে চকচকে পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই এটা জানার বিষয় যে যদি কোনো ব্যক্তি জন্ম থেকেই কালো রঙের, আমার মতো যদি কেউ কালো হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে গায়ের কালো রংটা তো আর পরিষ্কার হবে না। যদি এমন হয় যে আলতো ভাবে যে ময়লা ধুলো ময়লার কারণে মুখটা কালো হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে যায়, এমন হয়, অথবা ঘুম কমের কারণে চোখের নিচে কালো দাগ পড়ে যায়, মুখে ব্রণ ভরে যায়, কপালে দাগ হয়ে যায়, এমন যদি হয় তাহলে নিয়মিত এটা ব্যবহারের কারণে ইনশাআল্লাহ আল্লাহ চাইতেও সেটা দূর হয়ে যাবে। অনেকের মুখের ভিতরে ছোট ছোট ফোড়া ধরনের ছোট গোটা হয়ে থাকে বা ব্রণ হয়ে থাকে, এই নিয়মে আপনি এগুলো ব্যবহার করেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনার মুখ পরিষ্কার হয়ে যাবে। তো সেই আমলটা কি বা সেই গাছের নামটা কি? আমাদের বাড়ির আশেপাশে আঙিনায় অনেক সময় দেখি যে তুলসী পাতা থাকে, যেটা আমরা হিন্দু বাড়িতে দেখতে পাই, তারা পূজা করে। কারণ বৈজ্ঞানিক ভাবেও এই তুলসী পাতার অনেক যে গুণাগুণ, অনেক গুণাগুণ রয়েছে। তুলসী পাতা কিন্তু আপনি যখন একটু চা যখন পান করেন, এই 2-1টা পাতা তার ভিতরে ছেড়ে যদি আপনি খান, আপনার গলার যে কাশ এগুলো ভালো হয়ে যায়। একটু মধুর ভিতরে যদি তুলসী পাতার রস দিয়ে এরপর গরম করে খান, আপনার অনেক কফ যদি গলায় জমে থাকে সেগুলো দূর হয়ে যায় আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা এমন কিছু গুণাগুণ রেখেছেন এই তুলসী পাতার ভিতরে। তো আপনি এই তুলসী পাতা কিভাবে ব্যবহার করবেন? এই তুলসী পাতা আপনি ছিঁড়বেন, একটু এতটুকু পরিমাণ ছিঁড়ে এরপরে আপনি এটাকে ভালোভাবে পাটায় বাটবেন। পাটায় বাটার পরে একটা পেস্ট তৈরি করবেন। এরপরে পেস্টটা তৈরি করার পরে কোরআনের কিছু আয়াত, এই আয়াতগুলো যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো পড়ে আপনি এরপরে 3 বার এগুলোতে ফু দিবেন। অর্থাৎ এই যে তুলসী পাতার যে পেস্ট তৈরি করা হয়েছে, এই তুলসী পাতার পেস্টের উপরে আপনি 3 বার ফু দিবেন। এরপরে আপনি গোসলের আগে একটু ভালোভাবে আপনার মুখটা ধুয়ে এরপরে মুখে লাগাবেন। তারপরে আপনি ধুলে ফেলবেন, তুলে আপনি গোসল করে ফেলবেন, মুখটা ভালো করে পরিষ্কার করবেন। এভাবে 7 দিন যদি আপনি লাগান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় আপনার মুখ পরিষ্কার হয়ে যাবে। তো চলুন আমরা কোরআনের এই আয়াতগুলো পড়ে এরপরে আমরা ভালোভাবে শিখে নেই। আপনি চাইলে এই আয়াতগুলো ভালোভাবে খাতায় লিখে রাখতে পারেন। এরপরে আপনি নিয়মিত এগুলো দেখে দেখে, কোরআনের আয়াতটা দেখে দেখে আপনি পড়ে এরপরে আপনি এই ইসের ভিতরে এই তুলসী পাতার যে একটা মিশ্রণ, এই মিশ্রণের ভিতরে আপনি ফু দিয়ে প্রতিদিন এইভাবে মুখে মাখতে পারেন। এভাবে 7 দিন মুখে মাখবেন।
তো চলুন আমরা এই আয়াতগুলো আমি তেলাওয়াত করি, আপনি ভালোভাবে স্ক্রিনে দেখবেন এবং ভালোভাবে শুনতে শুনতে মুখস্থ করে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রোগ থেকে হেফাজত করুন এবং মুখ একেবারে নূরে নূরান্বিত করুন, উজ্জ্বল করে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويشفي صدور قوم মুমিনিন। অর্থাৎ আল্লাহ মুমিনদের অন্তরসমূহ প্রশান্ত করবেন। সূরা তাওবা আয়াত 14। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াশিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থাৎ এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। সূরা ইউনূস আয়াত 57। বিসমিল্লাহির রহমানির রহিম يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। অর্থাৎ তার পেট থেকে বিভিন্ন বর্ণের পানীয় বের হয়, যাতে মানুষের জন্য আছে আরোগ্য। সূরা নাহল আয়াত 69। বিসমিল্লাহির রহমানির রহিম وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। অর্থাৎ আমি অবতীর্ণ করি কোরআন, যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। সূরা বানী ইসরাঈল আয়াত 82। বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ। অর্থাৎ এবং রোগাক্রান্ত হলে তিনিই আমাকে রোগমুক্ত করেন। সূরা শুআরা আয়াত 80। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। অর্থাৎ বলো, মুমিনদের জন্য এটা পথ নির্দেশ ও ব্যাধির প্রতিকার। সূরা হামিম সিজদা আয়াত 44।